মেয়াদ শেষ হতে এখনো ৮ মাস বাকি। এর মধ্যে কোনো কারণ না দেখে সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে। হঠাৎ এ পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। অপসারিত সভাপতির অভিযোগ, এটি স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের উদাহরণ। তবে নতুন সভাপতি বলেছেন, নারী নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং শিক্ষাগত যোগ্যতায় বিবেচনায় তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শকদের সই করা এক চিঠিতে গভর্নিং বডির সভাপতি পরিবর্তনের বিষয়টি জানানো হয়। চিঠি পাওয়ার আগে কলেজের অধ্যক্ষ বা গভর্নিং বডির সদস্যদের কেউ এ বিষয়ে অবগত ছিলেন না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান ২ বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পান। সে হিসেবে তার মেয়াদ হওয়ার কথা ২০২৭ সালের ২৪ এপ্রিল, কিন্তু ৮ মাস বাকি থাকতে তাকে সরিয়ে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। ব্যারিস্টার শিহাবুদ্দিন খান বলেন, আমাদের কমিটির মেয়াদ এখনো শেষ হয়নি, অথচ কোনো ধরনের পূর্বাভাস, আলোচনা বা কারণ জানানো ছাড়াই হঠাৎ এই সিদ্ধান্তের চিঠি এসেছে। তিনি বলেন, আমাদের কাউকে কিছু জানানো হয়নি, হঠাৎ করে চিঠি এলো, সেখানে দেখলাম এমপির স্ত্রীকে সভাপতি করা হয়েছে। যদি অন্য কোনো ব্যক্তি হতেন তাহলে হয়তো এই প্রশ্ন উঠত না, কিন্তু একজন সংসদ সদস্যের স্ত্রীকে দায়িত্ব দেয় স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি হয়েছে। কী প্রক্রিয়ায় এ নিয়োগ হলো সেটাও আমরা জানি না। বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নিজ্জর। এরপর ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। নিজেকে অপসারণের সিদ্ধান্তে প্রসঙ্গে ব্যারিস্টার শিহাব জানান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী, গভর্নিং বডির আরেক সদস্য জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না। তার ভাষ্য, নিয়মে পরিবর্তনের সুযোগ থাকতেই পারে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে একজন সংসদ সদস্যের স্ত্রীকে ওই পদে বসানো হয়েছে। আমার কাছে এটি স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহার বলেই মনে হয়। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে গভর্নিং বডিতে এই পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। অভিযোগের বিষয়ে নতুন সভাপতি সাবিনা সিদ্দিকা রিতা বলেন, কলেজটিতে নারী নেতৃত্বের প্রয়োজনীয়তা ছিল, সে কারণে তিনি আবেদন করেছিলেন। তিনি বলেন, যতটুকু জানি কলেজের পক্ষ থেকে নারী সভাপতির বিষয়টি চাওয়া হয়েছিল। আমি আবেদন করেছি, আমার মাস্টার্স ডিগ্রি রয়েছে, শিক্ষাগত যোগ্যতার বিবেচনা করা হয়েছে। যোগ্যতা না থাকলে হয়তো আমাকে বিবেচনা করা হতো না। তবে তিনি বিস্তারিত বক্তব্য পরে দেওয়ার কথা জানিয়েছেন। তখন তিনি কক্সবাজারগামী বিমানে উঠছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসাবে স্থানীয় সংসদ সদস্য দায়িত্ব পালন করতে পারেন না। তবে বর্তমান ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সংসদ সদস্যের স্ত্রীকে ওই পদে বসানো হয়েছে কিনা তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।